বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়, সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসুদের সমাগম, পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতেছে মানুষ। ঢাকার রাজধানী যানজট ভোগান্তি সিগন্যালগুলোতে দ্রুত পার হচ্ছে যানবাহন, স্বস্তির যাতায়াতে খুশি রাজধানীবাসী। লম্বা ছুটিতে এখনো ঢাকা ছাড়ছে অনেকেই, ট্রেন স্টেশনে বাড়ি ফেরা মানুষের ভিড়, বাসের জন্য অপেক্ষায় যাত্রীরা। অক্টোবরের তফসিল ঘোষণার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইসি, কমিশনের প্রস্তাবনা চূড়ান্ত করা ও দলগুলোর ঐক্যমতের অপেক্ষা। সংস্কার কমিশনের কিছু প্রস্তাবনা আছে, আমরা কোনোভাবে চাব না অতীতের যেই যে বিতর্কিত নির্বাচন হয়েছে সেরকম কোনো নির্বাচন হোক। বিশেষ মহলকে সুযোগ দিতে নির্বাচনে দেরি করেছে সরকার, দাবি বিএনপির। ভোট নিয়ে স্পষ্ট বার্তা না পেলে আন্দোলন। ফ্যাসিস্ট শক্তি আগে একটা ছিল, এখন আরেকটা দেখা যাচ্ছে, মন্তব্য আমির খসরুর। মানুষকে দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার আহ্বান। এবং ভূমিকম্পের 72 ঘন্টা পরও উদ্ধার তৎপরতা চলছে মিয়ানমার ও থাইল্যান্ডে। ধ্বংসস্তূপে প্রাণের সন্তানের আশা নেই বললেই চলে। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। ঈদের দ্বিতীয় দিন পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়েছে রাজধানীবাসী। ঈদ কেন্দ্রিক ঘোরাঘুরিতে বিনোদন কেন্দ্রগুলোতে রাখা হয়েছে বিশেষ আয়োজন। এবারের পবিত্র ঈদ উল ফিতরের টানা 9 দিনের লম্বা ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ব্যাপক লোক সমাগম হয়েছে। দর্শনার্থীদের বরণ করে নিতে নানা ভাগে সাজিয়ে তোলা হয়েছে বিনোদন কেন্দ্রগুলো। কর্মব্যস্ততা শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরে খুশি নগরবাসী। প্রায় প্রতিটি বিনোদন কেন্দ্রে দেখা গেছে শিশুদের ভিড়, আর দর্শনার্থীদের নিরাপত্তায় রাজধানী জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এখানে যে চেয়ার রয়েছে এগুলো তো সবাই দেখেন, ছোট বয়স আসলে মধ্য বয়সী সবাই কিন্তু উঠছেন উপরে ভরসা করে, এবং একে একে কিন্তু তারই প্রতিফলন দেখতে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখন অনেকটাই ভিড় লক্ষ্য করতে পারছি আমরা এখানে দেখতে। যে এখানে যে চেয়ার রয়েছে এগুলো তো সবাই দেখেন, ছোট বয়স আসলে মধ্য বয়সী সবাই কিন্তু উঠছেন উপরে ভরসা করে, এবং একে একে কিন্তু তারই প্রতিফলন দেখতে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখন অনেকটাই ভিড় লক্ষ্য করতে পারছি আমরা এখানে দেখতে। যে এখানে যে চেয়ার রয়েছে এগুলো তো সবাই দেখেন, ছোট বয়স আসলে মধ্য বয়সী সবাই কিন্তু উঠছেন উপরে ভরসা করে, এবং একে একে কিন্তু তারই প্রতিফলন দেখতে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু। ঘুরতে আসলাম শ্যামলী শিশু পার্কে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমি তো এখানে আগে আসেন, আজকে প্রথম আসছি, এই ওয়ান্ডার হুইল আজকে উঠবো। ঈদের ছুটি উপভোগ করতে দেশের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে ভিড় জমেছেন ভ্রমণ পিপাসুরা। পরিবার পরিজন ও বন্ধুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগিতে মেতে উঠেছেন তারা। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বেড়েছে জনসমাগম। পুরো রমজান জুড়ে প্রায় শুনশান নীরবতা থাকলেও বর্তমানে সেখানে ভিড় দেখা যাচ্ছে। এদিকে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে পর্যটক ও দর্শনার্থীরা ঈদের আনন্দ উপভোগ করতে ভিড় করছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরীতে। আর ঈদ উল ফিতর উপলক্ষে দর্শনার্থীদের ভিড় বেড়েছে রাঙ্গামাটি, বান্দরবন, নেত্রকোনা সহ বিভিন্ন পর্যটন স্পটগুলোতে। ঈদ আনন্দ উপভোগ করতে পরিবারের সদস্যদের সাথে নিয়ে এসব পর্যটন স্পটে ছুটছেন সাধারণ মানুষ। ঈদের ছুটি উপভোগ করতে প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বেড়েছে জনসমাগম। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর, নিরাপত্তা নিয়ে কি বলছেন ঘুরতে আসা পর্যটকরা?
তো ধন্যবাদ জেসিকা, ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন কক্সবাজারের লাখো পর্যটকের মুখরিত কক্সবাজারের সমুদ্র সৈকতের এরিয়াগুলা। পর্যটকরা তাদের শরীর সমুদ্রের স্নানে অবগাহন করে তাদের মনে দুঃখ বিদেশের পরিবারের জন্য তারা সমুদ্রের স্নানে মক্ত রয়েছেন। এবং আপনি লাবণী, কলাতলি এবং সুগন্ধা পয়েন্টে আজকে হাজার হাজার পর্যটক সকাল থেকেই রয়েছে। এবং কক্সবাজারের যেই অনেকদিন ধরে পর্যটকদের অভিযোগ ছিল সমুদ্র কেন্দ্রিক কোনো ধরনের সাংস্কৃতিক বিনোদন হয় না, কিন্তু এবারে রবি এলিট গ্রাহকদের জন্য একটি বিনোদনের 4 দিন ব্যাপী একটি বিনোদনের ব্যবস্থা করেছে, সেক্ষেত্রে লাইভ কনসার্টের। এবং আজকে যে লক্ষ লক্ষ পর্যটক কক্সবাজারে রয়েছে সেজন্য কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা তাদের মুখে হাসি ফুটেছে। তারা আমাদেরকে যেটা জানিয়েছে, দীর্ঘ 1 মাস পর্যটন সংকট শূন্যরা যেটা ছিল সেটা কেটে তারা এখন পর্যটকেরা আসাতে তাদের ব্যবসা বাণিজ্যে লাভও হবে এবং তারা তাদের পরিবার পরিজনের যে অভাব অভিযোগ ছিল সেটা তারা আবার পুষিয়ে উঠতে পারবে তারা আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে লক্ষ পর্যটকের ভিড়ে কিছু অসাধু ব্যবসায়ী এবং অসাধু দুষ্কৃতী করা লোকজনকে দুর্বৃত্তি করার জন্য জেলা টুরিস্ট পুলিশ এবং জেলা পুলিশ এবং জেলা প্রশাসন তারা তাদের নিরাপত্তা বলয় জোরদার করেছে এবং ব্যবসায়ী সংগঠনগুলো তাদেরকে নিবৃত্ত করার জন্য বিভিন্ন ধরনের আয়োজন করেছে। এবং বিশেষ করে কক্সবাজারের যেই পর্যটন শিল্প, সেই শিল্পের বিকাশের জন্য যেটি দরকার সেটা তারা জানিয়েছেন যে বিভিন্ন ধরনের বিনোদন কেন্দ্রগুলো যদি আরো বাড়া হয়, সকালে সমুদ্র স্নানের পর বিকালে পর্যটকদের যাওয়ার কোনো ব্যবস্থাপনা নাই। তো এই দিকে যদি সরকার এবং জেলা প্রশাসন যদি একটু নজর দেয়, পর্যটকদের বিনোদনের জন্য সন্ধ্যাকালে নাইট বাজার এবং সিনেমা হল, থিয়েটার যদি এগুলো গড়ে ওঠে, তাহলে পরিবার পরিজন নিয়ে এসে সকালের পর বিকেলও তারা সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের যেই আয়োজন করা দরকার সেটা তারা পেলে তাদের ভ্রমণটা পরিপূর্ণ হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আর একটা বিষয় জানিয়ে রাখি, যেটা যেহেতু কক্সবাজারে যেহেতু আগামী কয়েকদিন পর্যটন কক্সবাজারে থাকবে, সেক্ষেত্রে সবার যে একটাই দাবি যেন নিরাপত্তা এবং যাতায়াত ব্যবস্থা এবং বিদ্যুতের সবকিছু মিলিয়ে যেন সার্বিক পরিস্থিতি যেন সবাই নজরদারিটা আরো বাড়ানো হয় পর্যটকদের, এবং বিশেষ করে সুপ্রিয় পানি এবং সহ যেই অব্যবস্থাপনাগুলো রয়েছে যদি আস্তে আস্তে পর্যটন উন্নয়নের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে কক্সবাজারের পর্যটন শিল্প বৃদ্ধি পাবে এবং বিনিয়োগকারীরাও বিনিয়োগ করতে আগ্রহ পাবে। এই ছিল সর্বশেষ জেসিকা আমার কাছে। পরবর্তীতে আবার হাজির হব কক্সবাজার সর্বশেষ বিষয় নিয়ে। আব্দুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুর রহমান। শরীয়তপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, ঈদ মুবারক আপনাকে। আর বিনোদন কেন্দ্রগুলোতে লোক সমাগম কেমন দেখছেন আপনি, আর পর্যটকের উপস্থিতি কেমন? ঈদ মানে আনন্দ, এই আনন্দকে আরো উৎসবমুখর করতে বিনোদন কেন্দ্র কিন্তু উপচে পড়াবে। এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মডার্ন ফ্যান্টাসি ক্লাবে। এখানে চিত্র যদি আপনাদের দেখাই, শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু জলকেলিতে মেতে উঠেছে। আসলে শিশুদের জন্যই যে ঈদ আনন্দ, সেটির চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন। তো এখানে কিন্তু মডার্ন ফ্যান্টাসি কিংডমে একটি ওয়াটার কিংডম রয়েছে, যেখানে কিন্তু কৃত্রিম পানি দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কক্সবাজার এবং কুয়াকাটার যে ফিল সেটি কিন্তু এখানে নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তরুণরা কিন্তু নেচে গিয়ে সেলফি তুলে তাদের আনন্দর বহিঃপ্রকাশ করছে। আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তিনি তার ছেলেকে নিয়ে এখানে এসেছে। আসলে ঈদে যে আসছেন, আপনার কাছে কেমন লাগছে আজকের বিষয়টা? আমার কাছে অনেক আনন্দ লাগতেছে, আর এই জায়গায় অনেক মানুষ আসছে, অনেক দূর দূরান্ত থেকে ভালো লাগতেছে। ঈদের আনন্দ পূর্ণতা বা সবার এই দোয়া করি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন একজনের কথা, আরেকজনের সাথে কথা বলবো। তোমরা কাদের সাথে ঘুরতে এসেছো, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, বন্ধুর সাথে ঘুরতে এসে। তো আমার পেজের কাছে এখানকার যারা রয়েছিল আমরা দেখতে পাচ্ছি তারা নেচে গিয়ে কিন্তু ঈদের আনন্দ উপভোগ করছে। পাশাপাশি এই মডার্ন ফ্যান্টাসি কিংডমে যারা আয়োজক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যাতে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেখানে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এবং তাদের লোকজনও কিন্তু মোতায়েনে রয়েছে। এই ছিল শরীয়তপুরের ঈদ উদযাপনের সর্বশেষ তথ্য। সাইফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে জমে উঠেছে মানুষের ভিড়, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ভ্রমণ প্রেমীরা ভিড় জমিয়েছেন খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত।
চারপাশে কিন্তু এখন ঈদের আমেজ বিরাজ করছে। পার্বত্য জেলা খাগড়াছড়িতে আসলে যে দর্শনীয় স্থানগুলো আছে সেই দর্শনীয় স্থানগুলোতে এখন স্থানীয় দর্শনার্থীদের উপস্থিতি আসলে চোখে পড়ার মতো। পরিবার পরিজন নিয়ে তারা পাহাড়ের প্রকৃতির যে রূপ সেই রূপ কিন্তু তারা দেখছেন। আমি যেমন আছি এখন খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঝুলন্ত ব্রিজ সহ যে আশপাশের প্রকৃতির দৃশ্য তারা কিন্তু পরিবার নিয়েই উপভোগ করছেন। তবে এখন পর্যন্ত আশানুরূপ পর্যটকের সমাগম কিন্তু খাগড়াছড়িতে হয়নি। যেহেতু দীর্ঘ ছুটির রয়েছে, আশা করা যায় যে আগামী দিনগুলোতে খাগড়াছড়ির কেন্দ্রগুলোতে পর্যটকদের উপস্থিতি আরো বেশি হবে। আপনারা জানেন যে খাগড়াছড়ি হয়ে কিন্তু মূলত সাজেক যেতে হয়, তবে এবারে সাজেকে যেহেতু একটি বড় রকমের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার কারণে সেখানে আশানুরূপ কিন্তু পর্যটক এখন পর্যন্ত হচ্ছে না বলে আমরা জানতে পেরেছি। তবে সবকিছু মিলে বলা যেতে পারে আগামী যে কয়েকটা দিন বন্ধ আছে সেই বন্ধগুলোতে হয়তো উপস্থিতি আরো বাড়বে। সামনে যে বন্ধগুলোতে আছে সেগুলোতে এই উপস্থিতি আরো বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা। তো এই ছিল খাগড়াছড়ির ঈদের পর্যটনের সর্বশেষ। ঈদের ছুটিতে রাজধানী ঢাকা যেন বদলে ফেলেছে তার চিরচেনা রূপ। সকাল থেকে ব্যস্ত রাজধানীর রাজপথ থেকে অলিগলি সবই প্রায় ফাঁকা। রাস্তার মাঝে মধ্যে কয়েকটি বাস দেখা গেল গণপরিবহনের সংকট রয়েছে। যানবাহন কম থাকায় অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। গণপরিবহন কম থাকায় ফাঁকা ঢাকায় দৌরাত্ম্য এখন সিএনজি, অটো রিকশা এবং ব্যাটারি চালিত রিকশায়। অলিগলি থেকে শুরু করে সর্বত্র চোখে পড়ছে অটোরিকশা ও সিএনজি। সড়কগুলোতেও অটোরিকশা ও সিএনজির বেপরোয়া গতিতে ছুটে চলেছে। এতে বেড়ে গেছে দুর্ঘটনা ঝুঁকি। তাই সচেতনভাবে গাড়ি চালানোর অনুরোধ করা হয়েছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। ঢাকা মেডিকেল কলেজের সামনে আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাসান, ছুটির দিনে রাজধানীর রাস্তার গাড়ি চলাচল এখন আপনি কেমন দেখছেন? জেসিকা, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে রাস্তায় যান চলাচলের পরিমাণ কিন্তু তুলনামূলক অনেক কম, এবং স্বাভাবিক সময় যেখানে প্রতিটি সিগন্যাল পার হতে আধা ঘন্টা 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতো, সেটি কিন্তু কোনো সিগন্যালই আমরা দেখতে পাচ্ছি না, এবং সবগুলোতেই কিন্তু সিগন্যাল ছাড়াই আসলে যানবাহন পারাপার হচ্ছে। আমরা দেখছিলাম যে যেমনিভাবে গণপরিবহনের সংখ্যা কিন্তু স্বাভাবিক সময় যে পরিমাণ থাকে তার চেয়ে কিন্তু অনেক কম গণপরিবহন চলাচল করছে, এবং সেগুলোতে যাত্রীর পরিমাণ সেটাও কিন্তু অনেক কম দেখা যাচ্ছে। এবং একই সাথে প্রাইভেট পরিবহন যেগুলো রয়েছে, বিশেষ করে রিক্সা, সিএনজি চালিত অটোরিকশার মতো যেসব পরিবহন রয়েছে, সেগুলোও কিন্তু রাস্তায় অনেকটাই আছে, এবং সেগুলোতেও কিন্তু যাত্রীর সংখ্যা তুলনামূলক কিছুটা কম পাচ্ছেন বলে অভিযোগ করছেন সেগুলো চালকরা। এবং আমরা দেখছি যে বিভিন্ন যে সিএনজি চালিত যেগুলোতে যাত্রীর সংখ্যা কিন্তু কম থাকায় আমরা দেখছি যে সেখানকার ড্রাইভার কিংবা চালকরা অভিযোগ করছেন যে ভাড়া তাদের আসলে অনেক কম হচ্ছে, এবং তাদের যে উপার্জন সেটিতে কিন্তু বড় প্রভাব ফেলছে এই সব ঈদের কারণে। এবং অন্যদিকে আমরা দেখছি যে সাধারণ পথচারী যারা, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঈদের যে ঘোরাঘুরি সেই আনন্দ ভাগাভাগির ক্ষেত্রে তারা কিন্তু এই সিএনজি বা রিক্সা চালিত যেগুলো জায়গায় সেগুলো ব্যবহার করছেন, এবং বিভিন্ন গন্তব্যে তারা এগুলোতেই যাচ্ছে। ফলে তারা যেটি অভিযোগ করছেন যে আসলে কিছুটা বাড়তি ভাড়া তাদেরকে গুনতে হচ্ছে এই সব জায়গায়, এবং যেহেতু মানুষ কম এবং রাস্তায় প্রাইভেট পরিবহন যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু অনেকটাই কম, ফলে তাদের যে স্বাভাবিক সময় যে পরিমাণ ভাড়া যেত তার চেয়ে কিন্তু বেশি দিচ্ছে। এবং আমরা দেখছি যে একই সাথে নিরাপত্তা বাহিনী কিন্তু ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে, এবং সেখানে বিভিন্ন পোস্টে এবং চেকপোস্টে যেমন পুলিশ রয়েছে, একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারের জন্য বিজিবি, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু রাজধানীতে টহল দিচ্ছে। তো তারাও কিন্তু সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। জেসিকা। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাংলা মোটর থেকে ঈদের ফাঁকা ঢাকার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান মাহমুদ। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকা ছাড়ছেন অনেকে। লম্বা ছুটি থাকায় স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে রওনা দিচ্ছেন বাড়ির পথে। মঙ্গলবার কমলাপুর রেল স্টেশনে কমিউটার টিকিট কাউন্টারে ছিল প্রচণ্ড ভিড়। ট্রেনগুলো ছিল যাত্রীতে ঠাসা।
ভোগান্তি এড়াতে ঈদের পরের দিন ঢাকা ছাড়ছেন বলে জানান যাত্রীরা। তবে টিকিট না পাওয়ারও অভিযোগ করছেন অনেকে। কমিউটার ট্রেনে দীর্ঘ অপেক্ষার পরও টিকিট পাওয়া যাচ্ছে না বলে জানান তারা। ঈদের পরদিন পর্যাপ্ত ট্রেনের শিডিউল না থাকায় যাত্রী অনুযায়ী টিকিট দেওয়া যাচ্ছে না বলে জানান রেলওয়ে কর্তৃপক্ষ। ভোগান্তি বলতে টাইম 10 মিনিট ওভার হয়ে গেছে, এইটি ভোগান্তি। আমরা দাঁড়িয়েছি 2 ঘন্টা আগে থেকে, বলছে একটাই দিব, জাস্ট টাইমে ছাড়তেছে না। লাইনে দাঁড়াইতে পারতেছি না, লাইন অনেক বড় হইতেছে, 3 ঘন্টা যাবত দাঁড়াই রইছি। আগে তো 11টায় আমরা টিকিট কাটছি, 11টার থেকে ছাড়তো। এই মানুষগুলা কষ্ট করতেছে, এটা তো আসলে ঠিক না। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকা ছাড়ছেন অনেকে। লম্বা ছুটি থাকায় স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে রওনা দিচ্ছেন বাড়ির পথে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলা আদিত্য। ট্রেন স্টেশনে মানুষের ভিড় কেমন দেখছেন আপনি, আর ঈদ মুবারক জানাচ্ছে আপনাকে। ধন্যবাদ আপনাকে ঈদের শুভেচ্ছা। মূলত ঈদের দ্বিতীয় দিন থেকে কিন্তু রাজধানীর যেই ঢাকা থেকে যে সকল যাত্রীরা ইতিমধ্যে ছেড়ে যাচ্ছেন তারা মূলত এই কমলাপুর রেল স্টেশন আসছেন। এর পাশাপাশি আপনাকে একটা জিনিস জানাই যে এখন আন্তনগর যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো কিন্তু সবগুলো ছেড়ে যায়নি। সকাল থেকে 4 থেকে 5টি আন্তনগর ট্রেন ছেড়ে গিয়েছে, তবে ওগুলো সঠিক সময়ে ছেড়ে গিয়েছে। তবে ভোগান্তির চিত্রটা দেখা যাচ্ছে হচ্ছে কমিউনিটি ট্রেন, অর্থাৎ বেসরকারি যে ট্রেনগুলো রয়েছে, যে লোকাল ট্রেনগুলো রয়েছে, সেই লোকাল ট্রেনের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যাত্রীদের বেশ ভোগান্তির চিত্র আমরা দেখতে পেয়েছি। বেশ অনেক যাত্রী ছিলেন, তাদের যেটা অভিযোগ করছেন যে তারা কিন্তু সঠিক সময়ে তাদের ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে না। আমরা কিন্তু এই ধরনের চিত্র দেখেছি, সবসময়ই দেখেছি যে লোকাল ট্রেনগুলোতে কিন্তু একটু ধীরগতিতেই কিন্তু ট্রেনের সম্পূর্ণ ট্রেন সিটগুলো আসন সম্পন্ন হওয়ার পরবর্তীতেই কিন্তু তারা এই ট্রেনগুলো ছেড়ে যায়। এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী কিন্তু সকাল থেকে লোকাল ট্রেনের যে ছাড়ার পরিমাণ, সেই ছাড়ার পরিমাণটা নেহাত খুবই কম। 2 থেকে 3টি ট্রেন লোকাল ট্রেন ছেড়ে গিয়েছে। তবে আন্তনগরের এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী লোকাল ট্রেন যেটি রয়েছে কমিউনিটি ট্রেন 6 থেকে 7টি ট্রেন দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাবেন এই ঢাকা কমলাপুর স্টেশন থেকে। এবং আর যেই 4টি ট্রেন, অর্থাৎ আন্তনগরের যে 4টি ট্রেন রয়েছে সেই 4টি ট্রেন কিন্তু মূলত ছেড়ে গিয়েছেন ঢাকা থেকে। এর মধ্যে আপনাকে একটু আমি স্পেসিফিকলি জানাই যে ট্রেনের যে ছেড়ে গিয়েছে সে তার মধ্যে রয়েছে একতা, জয়ন্ত্রিকা, দেওয়ান স্পেশাল, তিস্তার মতো যে আন্তনগর ট্রেনগুলো রয়েছে সেই আন্তনগর ট্রেনগুলো কিন্তু ইতিমধ্যে ছেড়ে গিয়েছে। তবে ভোগান্তির চিত্রটা কমিউনিটি ট্রেনে থাকলেও এখানকার যে স্টেশন মাস্টার অথবা স্টেশন যে ম্যানেজার রয়েছেন তাদের সাথে আমরা যোগাযোগ স্থাপন করতে পারিনি। ঈদের পরবর্তী দিন থাকায় তারা তাদের অফিস কক্ষে এখন পর্যন্ত পায়নি। তবে আমরা যাত্রীদের সাথে চেষ্টা করেছি কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা ভোগান্তিতে পড়েছেন, তবে কমিউনিটি ট্রেন যারা ইউজ করছেন তাদের ভোগান্তির চিত্রটা একটু বেশি। এই ছিল আমার কাছে রাজধানীর কমলাপুর থেকে বাড়ি ফেরা মানুষের সর্বশেষ তথ্য। আদিত্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখ হচ্ছেন মানুষ, ঢাকা ছাড়ছেন মানুষ, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফজলা আদিত্য। ঈদের দিন বন্ধ থাকার পরও ফের ঢাকায় জনপ্রিয় গণপরিবহন মেট্রো রেল চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল 7:10 ট্রেনের প্রথম ট্রিপ হিসেবে উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর মতিঝিল থেকে প্রথম ট্রেন 7:30টায় উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঈদ উল ফিতর উপলক্ষে সোমবার মেট্রো রেল চলাচল বন্ধ ছিল। আজ ঈদের দিন ছুটি কাটিয়ে রাজধানীতে চলাচল করা গণপরিবহন মেট্রো রেল চলতে শুরু করেছে। গত রোববার ডিএমটিসিএল ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ঈদের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এক চিঠিতে বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। নরেন্দ্র মোদী চিঠিতে উল্লেখ করেন, ঈদ উল ফিতরের আনন্দময় উপলক্ষ উদযাপন, প্রতিফলন, কৃতজ্ঞতা এবং ঐক্যের সময়, যা আমাদের সহানুভূতি, উদারতা এবং সংহতির মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। এই শুভক্ষণে বিশ্বজুড়ে মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং শান্তি কামনা করেন মোদী। চিঠিতে বাংলাদেশের সঙ্গে দৃঢ় সম্পর্কেরও প্রত্যয় ব্যক্ত করেন ভারতীয় প্রধানমন্ত্রী। ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে এগুচ্ছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, অক্টোবরে তাফসিল ঘোষণার প্রস্তুতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে কমিশন। দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে আনোয়ারুল ইসলাম সরকার জানান, সংস্কার কমিশনের প্রস্তাবনা চূড়ান্ত করা এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের অপেক্ষায় আছেন নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন শিউলি রায়। বিগত 15 বছরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে ভোট ও নির্বাচন ছিল সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ। সেই কারণে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে সংস্কার কমিশন অন্তত 16টির ক্ষেত্রে 150টিরও বেশি সংস্কার প্রস্তাব দিয়েছে সরকারের কাছে। নির্বাচনী সংস্কার কতটা হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। তবে সরকারের পক্ষ থেকে ডিসেম্বরকে কেন্দ্র করে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির নির্দেশ দেওয়া হয় ইলেকশন কমিশনকে। ডিসেম্বরে হতে হয়, আমাকে অক্টোবরের মধ্যে শিডিউল ডিক্লেয়ার করতে হবে। পরে আগামী ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব। ডিসেম্বরের টাইম ফ্রেম চূড়ান্ত রেখেই আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই ভোটার তালিকা প্রস্তুতকরণ, ভোট কেন্দ্র স্থাপন, আইন সংস্কার, সীমানা পুনর্নির্ধারণ, নতুন দল নিবন্ধন, পর্যবেক্ষণ নীতিমালা প্রণয়ন, আরপিও সংশোধন, ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ সহ বেশ কিছু কাজের প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন। এই বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, অক্টোবরে যদি তফসিল ঘোষণা হয় তাহলে আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যেই জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে এবারের স্বাধীন কমিশন। সংস্কার কমিশনের কিছু প্রস্তাবনা আছে। নির্বাচন কমিশন এটা খুব গুরুত্বের সহকারে এক্সারসাইজ করছে। আইনের যে সংশোধন সেটা আসা মাত্রই হয়তো বা আমরা কাজে নেমে যাব। বলতে পারেন আমরা অনেক দূর এগিয়ে আছি। সম্ভব আপনি ডিসেম্বরের থেকে আপনি আসেন, ডিসেম্বর থেকে আপনি বাদ দেন, পিছনের দিকে আসেন। হ্যাঁ, অক্টোবরের দিকে যদি আমরা তফসিলের চিন্তা করি তো অক্টোবরের আগে সেপ্টেম্বরে আমার এই কাজগুলো করতে হবে, বা সেপ্টেম্বরে না হোক আগস্টে করতে হবে। তারপরেও যে বিষয়টা আমরা কোনোভাবে চাবো না অতীতের যেই যে বিতর্কিত নির্বাচন হয়েছে সেরকম কোনো নির্বাচন হোক। এই ছাড়াও তিনি আরো বলেন, ঐক্যমতের সিদ্ধান্তের অপেক্ষায় আছে কমিশন। তর্ক বিতর্ক হচ্ছে, সেটা রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক পর্যায়ে। এখন রাজনীতিবিদরা যদি ঐক্যমত্যে আসে, সরকার যদি ঐক্যমত্যে আসে, নির্বাচন কমিশন সেই দিকে কাজ করবে, সেইভাবে কাজ করবে। সেই হিসাবে কখন হবে বা ডিসিশনটা আমরা কখন পাবো সেই সময় ধরে আমরা সামনে ডিসেম্বরকে সামনে রেখেই প্রস্তুতিটা নিচ্ছি। 15 বছরের দীর্ঘ প্রতীক্ষা, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আত্মত্যাগে গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে এবারে নির্বাচন কমিশনে নির্বাচনী ব্যবস্থা ও সুষ্ঠু নিরপেক্ষ বিতর্কবিহীন স্বচ্ছ নির্বাচন দেখার অপেক্ষায় আছে গোটা জাতি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। কারো এজেন্ডা বাস্তবায়ন করতে কিংবা বিশেষ কোনো মহলকে সুযোগ করে দিতেই জাতীয় নির্বাচনে বিলম্ব করছে সরকার। জনমনে এমন সন্দেহের সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখতে নির্বাচনে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিও জানাচ্ছেন তারা। নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা না পেলে শিগগিরই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। দায়িত্ব নেয়ার 8 মাস হতে চলল, কিন্তু নির্বাচন নিয়ে এখনো সুস্পষ্ট কোনো রোডম্যাপ ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে একটি গণতান্ত্রিক সরকার গঠনের জন্য দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি। দলটির দাবি, নির্বাচিত সংসদই ঐকমত্যের ভিত্তিতে সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। অন্যদিকে ছাত্রদের নবগঠিত রাজনৈতিক দল এনসিপি সহ বেশ কয়েকটি দলের দাবি, সব সংস্কার শেষ করেই দিতে হবে নির্বাচন। বিএনপি নেতাদের দাবি, দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা ছাড়া কোনো কিছুতে শান্তি ফিরবে না। নির্বাচনের রোডম্যাপ না দেয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলেও দাবি তাদের। আমাদের ইস্যু একটাই, আমরা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন চাই, যেটা আমরা গত 16 বছর থেকে দেখতেছি। আমরা সেটা যতক্ষণ না হয় ততক্ষণ আমরা আন্দোলনে আসি। আন্দোলন দরকার হলে আরও জোরদার করা হবে, কিন্তু আমরা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে
জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মতে সংবিধান সংস্কারের ইস্যু ছাড়া বাকি যে কোনো সংস্কার কাজ সম্পন্ন করতে 1 থেকে 1.5 মাসের বেশি সময় লাগার কথা নয়। আর সংবিধান সংস্কারের জন্য ঐকমত্যের ভিত্তিতে চার্টার তৈরি করা যেতে পারে, যা বাস্তবায়নে বাধ্য থাকবে পরবর্তী নির্বাচিত সরকার। শুধু সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয়গুলো বাদে এমন কোনো সংস্কার প্রস্তাব নাই, আমরা দেখি নাই যেটা এর ভিতরে বাস্তবায়ন করা সম্ভব নয়। সুতরাং কিসের দোহাই দিয়ে ওনারা লম্বা সময় নিতে চান? এইভাবে একবার ডিসেম্বর একবার জুন এই সমস্ত কথা উনি বারবার যে সুইং করছেন, উনি তার বক্তব্য থেকে শিফট করে যাচ্ছেন। সেটা না করে যদি একটা রোড ম্যাপ দিতেন, তাহলে পরে বাংলাদেশে যে একটা অনিশ্চিত রাজনৈতিক অবস্থার মধ্যে মানুষ আছে, সেটার অনিশ্চয়তাটা কেটে যেত। কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য বিলম্বে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা দেশের মানুষ মেনে নেবে না দাবি সালাউদ্দিন আহমেদের। অন্য কোনো উদ্দেশ্য থাকলে সেটা জাতির সামনে খোলাসা করুন। কাউকে যদি কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য, কাউকে অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য বা কোনো দলকে অর্গানাইজ হওয়ার সুযোগ দেওয়ার জন্য যদি আন্দাজে বলা হয় যে ডিসেম্বর অথবা জুন, সেটা আমরা মেনে নেব না, জাতি মেনে নেব না। অবিলম্বের নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি করে বিএনপির স্থায়ী কমিটির এই প্রভাবশালী সদস্য জানান, বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায়। দেশের স্বার্থে সরকার যেন সেই সহযোগিতা গ্রহণ করে, সে দায়িত্ব সরকারেরই। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, কিন্তু সরকার যেন সেই সহযোগিতাটা নেয়, সেটা সরকারের দায়িত্ব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সকালে চট্টগ্রামে মেহেদীবাগ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় শেষে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ফ্যাসিস্ট একটি শক্তি ছিল, আবার আরও একটি শক্তি দেখা যাচ্ছে তারা অন্যভাবে ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে। অনেকদিন পর মুক্ত ও স্বাধীন পরিবেশে নেতাকর্মীরা ঈদের আনন্দ উপভোগ করতে পারছে বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিস্ট একটা শক্তি, আবার আরেকটা শক্তি আছে যারা ফ্যাসিস্ট একভাবে ক্ষমতা দখল করে থাকে, আবার আরেকটা শক্তি দেখা যায় তারা অন্যভাবে ক্ষমতায় থাকার জন্য তাদের আরেকটা নতুন নতুন পন্থা বাইর করে। তারাও যাতে না পারে জনগণের সামনে দাঁড়াতে, ফ্যাসিস্টরা যেভাবে দাঁড়াতে পারে নাই, তারাও যাতে না পারে। জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ সরকার পরিচালিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। প্রতিনিয়ত মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণে মানুষ অপেক্ষা করছে। মিরপুর চিড়িয়াখানা আছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। সাফওয়ান, চিড়িয়াখানা মানুষের উপস্থিতি আপনি কেমন দেখছেন জানাবেন। জেসিকা, আমি চিড়িয়াখানায় এসেছি। তো চিড়িয়াখানার আগে প্রথমে বলে দিতে চাই, চিড়িয়াখানার বাইরে যে সড়কটি রয়েছে সেটি মিরপুর 1 নম্বর থেকে চিড়িয়াখানা পর্যন্ত পুরো সড়কটি আসলে জ্যাম। পুরো সড়কে আসলে মানুষের লোকারণ্য এবং ভেতরে ঢুকতে প্রায় কয়েক ঘন্টা সময় লেগে যাচ্ছে মানুষের, এবং যার প্রতিফলন আসলে এখানে দেখতে পাবেন যে এই চিড়িয়াখানায় ঢোকার যে প্রবেশপথটি রয়েছে এখানে কিন্তু পুরোটাই আসলে লোকারণ্য। অর্থাৎ বলা যায় যে সকাল থেকে আসলে লক্ষ লক্ষ মানুষের চিড়িয়াখানায় এসেছেন এবং ভেতরে ঢোকার জন্য অনেকটাই বেগ পেতে হচ্ছে চিড়িয়াখানার ভেতরে, এবং টিকিট কাউন্টারে আমরা দেখতে পেয়েছি অনেক বড় লাইন। তো সবকিছু মিলিয়ে প্রায় কয়েক ঘন্টা লেগে যাচ্ছে শুধুমাত্র চিড়িয়াখানায় প্রবেশ করার জন্য। এবং এই যে এখন যে লোকগুলো দেখতে পাচ্ছেন তারা ভেতর থেকে আসলে একে একে বেরিয়ে যাচ্ছে, এবং যতই বেলা বাড়ছে ভিড় কিন্তু আসলে অনেকটাই আসলে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। তো ঈদকে কেন্দ্র করে দর্শনার্থীরা এখানে এসেছেন কিছুটা সময় কাটানোর জন্য, এবং ঢাকা শহরে যেহেতু বিনোদন কেন্দ্রে আসলে খুব একটা দেখা যায় না, তো সবাই আসলে অনেকেই পরিবার পরিজন নিয়ে এখানে চিড়িয়াখানায় বিভিন্ন প্রাণী দেখতে আসেন। তো এখানে শিশুদের সংখ্যা আমরা অনেক দেখতে পাচ্ছি। তো যদি একজনের সাথে কথা বলতে চাই, তুমি কি এবার প্রথম এখানে এসেছো এবং কি কি দেখলে? আমি দেখেছি হচ্ছে বানর দেখলাম, আসলে অনেক ভালো লাগলো, এবং পশু পাখি এখানে অনেকেই আছে, যেমন সাপ দেখলাম, যেমন কুমির দেখলাম এবং বাঘ দেখলাম। একজনের সাথে কথা বলছিলাম, তো এই চিড়িয়াখানার ভেতরে তারা কিন্তু যে আনন্দ সময় উপভোগ করছেন এবং চিড়িয়াখানার ব্যাপক পরিমাণে আসলে ভিড় আমরা দেখতে পাচ্ছি। জেসিকা, আমার কাছে চিড়িয়াখানা থেকে ছিল সর্বশেষ।
সাফন, আপনাকে ধন্যবাদ এবং আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, ঈদের ছুটিতে চিড়িয়াখানা জনসমাগম বেড়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। দেখছেন সংবাদ দুপুর।